মির্জাপুরে বসতঘরে ঢুকে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের, আহত স্ত্রী। মির্জাপুর প্রতিনিধি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গভীর রাতে মাটিবাহী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই সময় তার স্ত্রী গুরুতর আহত হন। শুক্রবার দিবাগত রাত প্রায় 2টা 40 মিনিটে উপজেলার বানাইল ইউনিয়নের চামারি গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমউদ্দিন নিজ ঘরে ঘুমিয়েছিলেন। আহত হয়েছেন তার স্ত্রী মতিয়ারা বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, জামরকি ইউনিয়নের চুকুরিয়া এলাকা থেকে লৌহজং নদীর পার ঘেঁষে অবৈধভাবে মাটি নিয়ে একটি ট্রাক পালুকা লাউহাটি সড়ক দিয়ে যাচ্ছিল। পাঁচচামারি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি টিন শেড ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সামনে থাকা আধা পাকা ভবনের দেয়ালে গিয়ে থামে। এই সময় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা নাজিমউদ্দিন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলে পুলিশটি ট্রাকটি জব্দ করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি আব্দুল আল মামুন সিদ্দিকী। আমার পরিষদের একদম পাশেই ঘটনাটি। আমি রাত্রি 4টার সময় যখন একটা ফোনের মাধ্যমে জানতে পারলাম যে একটি ড্রাম ট্রাক একটা টিনের ঘরের ভিতরে ঢুকে ওই ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা মানুষ মৃত্যুবরণ করছে, তখন আমি ওই স্পটে আসছি। মৃত্যুবরণ করছে আর করে রয়েছে। আমরা ইয়ার বিচার চাই। চকের জমিন কাইটা কাইটা মাটি নিয়ে তারা বিক্রি করে, মদ গাঁজা খাইয়া তারা নিশা করে মনে করেন গাড়ি রাস্তায় গাড়ি চালায়। এর আমরা বিচার চাই, আমাকে সুষ্ঠু বিচার করে দিবে। এই যে রাত্রেবেলা গাড়ি চলায় ভয় থাকে না, আতঙ্কে থাকে না, শব্দে বা ধুলাবালিতে যাইতে পারে না, মুরব্বীরা নামাজ পড়তে পারে না, এই যে ওই জায়গায় মাদ্রাসা আছে, বাচ্চারা মসজিদে যাইতে পারে না। আমাকে ইয়ার একটা বিচার করে দিবেন, আর কিছুই চাই না। আপনি দিবেন এই যে যারা চালাচ্ছে এখানে, এই যে আজকে তোমার মদ খাইয়া চালায় স্যার, মদ খাইয়া চালাইছে দেখে তো মনে করেন যে গাড়ি দেন না, কোনো রাস্তা কোন জায়গায় আর গাড়ি গেছে কোন জায়গায়। ঠিক আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।